যে টপিকটা আছে ভিডিওর সেটা হলো যে কাস্টমারকে আমি আধা রাস্তায় নামিয়ে দিই। হ্যাঁ, কাস্টমারকে আমি আধা রাস্তায় নামিয়ে দিই। তার কারণটাও কেন সেটাও বলবো তোমাদেরকে। আর তোমরাও এটাকে অনেক সময় ফেস করে থাকো, আর তোমরাও এটা দেখতে পাবে। আর কাস্টমার কি যে মানে 110 টাকায় নাকি ওকে আগের রাইডার চাঁদেও নিয়ে গেছিলো। তো এরকম একটা মনোভাব আছে, জাস্ট আমি বলছি, ঠিক আছে। 16 কিলোমিটার রাস্তা ওনাকে 110 টাকায় আগের কাস্টমারের নিয়ে, এই আগের রাইডারও ওকে নিয়ে গেছিলো, তো আমাকে বলছে 110 টাকায়, ঠিক আছে। তো এরও অনেক কারণ আছে, আর আমি ওকে কেন রাস্তা নামিয়েছিলাম পুরো ভিডিওটা আছে। আর তোমরা দেখতে বলো না, ভিডিওটা দেখো, পুরোটা জানতে পারবে কেন কি হয়েছে আর মেন জিনিসটা কি হয়েছিল। সকাল সকাল একটা ভাড়া ধরে নিলাম, আর ভাড়াটা খুব ভালোই। আমি এখন যাচ্ছি পিক আপ করতে যাব। আর এটা ঠিক বরানগরে ওই সাইডে আছে, আর আমি পিক আপ করে বেরিয়ে যাব। কিন্তু আমি পিক আপ লোকেশানে চলে এসেছি, আর পিক আপ লোকেশানে আসার পর আমি যে ভাড়াটা দেখছি, এটা মানে অনেকক্ষণই ওয়েট করি, কিন্তু কাস্টমার কোনো রেসপন্স করে না। কাস্টমারকে মেসেজ করি, কল করি, কাস্টমার কোনো রেসপন্স করে না। তো আমি একটুখানি কিছু টাইম ওয়েট করি, মানে ওয়েটিং টাইম পাওয়া পর্যন্ত, তারপরে এটাকে আমি ক্যান্সেল করে দিই। ক্যান্সেল করে তারপরে এখান থেকে আমি বেরিয়ে যাই। আমি যে ক্যান্সেলেশন চার্জটা ওটা আমি পেয়ে যাই 9 টাকা। আর এখান থেকে বেরোনো মাত্রই আরেকটা ভাড়া আমি অ্যাকসেপ্ট করেছি, যেটা এই বরানগরের এখান থেকে যাবে নিউ টাউন। 150 টাকা কি 55 টাকা, 16 কিলোমিটার রাস্তা আমাকে দেখিয়েছে। আর আমি চলেও এসেছি কাস্টমার লোকেশানে, এখান থেকে কাস্টমার চলে এসছে। ও আমি এনাকে পিক করে নিয়ে যাব নিউ টাউন। 16 কিলোমিটার আমাকে দেখিয়েছে। সেক্টর 1-2 আছে, ওখান থেকে কেষ্টপুর হয়ে বেরিয়ে যাব। তো কাস্টমার, এবারে আমি এখান থেকে বেরিয়ে যাব, কিন্তু কাস্টমার বলছে যে পেছন থেকে না ঘুরে গিয়ে ওই বেলঘরিয়া এক্সপ্রেস হয়ে যেতে, কিন্তু বেলঘরিয়া এক্সপ্রেস 24 কিলোমিটার আমাকে দেখিয়েছে। কিন্তু কাস্টমার বলছে যে কাস্টমার নাকি কোনো একটা শর্টকাটে আমাকে নিয়ে যাবে, যেখান থেকে অনেকটা কম হবে, এদিককার থেকে ওদিকে কম হবে। তো আমি ওনাকে বললাম, কিন্তু আমি জানতাম না যে এই রোডটায় কাস্টমার উঠবে। তো কাস্টমার এখান থেকে উঠে আমাকে রং রুট হয়ে যেতে বলল। তো আমি প্রথমে না করেছিলাম, কিন্তু কিছু আমার করারও নেই, কারণ আমি যদি আবার রিটার্ন ব্যাকে যাই অনেকটাই আমাকে আবার পেছনে যেতে হবে। তো কাস্টমার এখানে বললো যে এখান থেকে চলো, ওখান থেকে রোডটা আবার ক্রস করে নেবে। কিন্তু এটা বেলঘরিয়া এক্সপ্রেসের রোড আছে, আর এক্সপ্রেসওয়ে কেমন খতরনাক হয়ে থাকে তোমরা সাধারণত জানো। তো তার সত্ত্বেও আমাকে এখান থেকে যেতে হয়েছে, কাস্টমার ফোর্স করেছে বলে। আর আমিও বলেছিলাম যে যাব না, কিন্তু তাও বলেছে যে এখান থেকেই চলো, এখান থেকে সুবিধা হবে, ওদিক থেকে যাব না। তো আমি ওই কারণে আমি এখান থেকে যাচ্ছি। আর এখান থেকে দেখতে পাচ্ছ যে অপোজিট সাইড থেকে কেমন বাসগুলো আসছে। আর তার সত্ত্বেও আমাকে এখান থেকে কিছুটা আমাকে যেতে হবে, গিয়ে তারপরে আমি উঠতে পারবো। কিন্তু এই কিলোমিটার দেখানোর পরও এখান থেকে নিউ টাউনের দূরত্ব 20 কিলোমিটারই এসছে, 4 কিলোমিটার শর্ট হয়েছে। কিন্তু আবার যেটা উবেরে দেখিয়েছে তার থেকে 4 কিলোমিটার বেশি হয়েছে। তো লরিগুলো কেমন গা ঘেঁষে আসছে দেখতেই পাচ্ছ। তো আমার কিছু করার নেই, আমি এখানটায় এখন মনে হচ্ছে যে কাস্টমারকে নামিয়ে দিলেই ভালো হতো, কিন্তু আমি যখন উঠিয়ে ফেলেছি কিছু করার নেই, আমি ঠিক জায়গায় নামাবো একে। এখান থেকে 18 কিলোমিটার প্লাস ওখান থেকে ধরুন 2 কিলোমিটার, 20 কিলোমিটার। আর ওখান থেকে যেটা ঘুরিয়ে দেখাচ্ছে ওটা 16 কিলোমিটার, 4 কিলোমিটার বেশি। আর আমি সেই মতো কাস্টমারকে নিয়ে যাই, কিন্তু আমিও ভেবে রেখে দিয়েছি যেহেতু এখান থেকে 16 কিলোমিটার, আর কাস্টমারকে আমি বলেছিলাম যে কিছুটা
মানে অনেকটাই কম ফেয়ার হয়ে যাচ্ছে। কাস্টমার আমাকে বলছে যে আগের দিন কেউ নাকি ওনাকে নিয়ে গেছে 110 টাকায়, মানে 110 টাকায় আগের দিন ওনাকে কেউ 16 কিলোমিটার নিয়ে গেছে। মানে কি আর বলবো, আমার কিছু মাথায় আসছিল না যে 110 টাকায় নাকি উনি গেছেন, আর ওনার নাকি পার ডের যাতায়াত। কিন্তু আমি যখন ওনাকে কৈখালি ঠিক মোড়টায় নিয়ে আসি, কৈখালির মোড়টার ওখানটায়, তো উনি চিনতে পারছেন না, ঠিক এখানটায় উনি চিনতে পারছেন না যে উনি কোন জায়গাটায় এসছেন। আমাকে জিজ্ঞাসা করছেন, দাদা এটা কোন জায়গা? এবার আপনারাই বলুন যে এই জায়গাটায় এসে আমাকে কাস্টমার জিজ্ঞেস করছে এটা কোন জায়গা। ও আবার কাস্টমারের নাকি ডেলি যাতায়াত, তো এমন কাস্টমারকে কি নিয়ে যাওয়া ঠিক? তো আমি কি করলাম, বেশি কিছু না, আগে কৈকালির ওই জায়গাটায় একটু বাইকটা বন্ধ করার ভান করি এবং বাইকটা বন্ধও করে দিই। তারপর বাইকটা গিয়ারে রেখে সেলফ মারতে থাকি ক্লাচ না ধরে, তো বাইক স্টার্টও হয় না। আর বাইক সম্পর্কে অত জানেনও না কাস্টমার, মহিলা কাস্টমার, তো আমি ওখানটায় নামিয়ে দিই। এরপরে আমার নেক্সট রাইড থাকে, তো আমি ওনাকে নামিয়ে দিই ওখানটায়, বলি আমার বাইক স্টার্ট হচ্ছে না। তো বলছে কি ভাড়া কত দেবো? আমি বলছি উবের যেটা দেখাবে সেটা, তো উবের 100 টাকা দেখিয়েছিল ভাড়া, তো 112 টাকা দেখিয়েছিল, 112 টাকায় পে করেছে। তারপরে উনি আমার নামে কমপ্লেন করেছিল যে 112 টাকাটাই আবার দেখছি সন্ধ্যের দিকে উবের আমার থেকে কেটে নিয়েছে। কিন্তু আমি তার পরের মুহূর্তেই আবার উবেরকে মেসেজ করি, উবেরকে আবার সাপোর্টে ওদের কথা বলি, মানে মেসেজে, তারপর মেল করে উবের আমাকে, তারপরে আমার টাকাটাও রিফান্ড দিয়ে দেয়। মানে আমার তো অত দূর নিয়েও গেলাম, আবার টাকাটাও রিটার্নও নিয়ে নিচ্ছিল। তো যাই হোক, আমার থেকে তো নিতে পারবে না, তো আমার থেকে নিতে পারেনি। তোমরা যারা আছো তারা একটু সাবধানে কাজ করবে। আর এখানে যেটা হয়েছে সেটা মানে কাস্টমার, আমি ক্যান্সেল করে দিয়েছি। কাস্টমারকে আমি ফোন করেছিলাম কিন্তু ফোন পিক আপ করেনি, কোনো রকম অ্যাপের সমস্যা হয়েছে হয়তো, আমি মেসেজও করেছিলাম কিন্তু তাও কাস্টমার কোনো রেসপন্স পাইনি বলে আমি ক্যান্সেল করে দিয়েছি। তার পরের মুহূর্তেই কাস্টমার আমার এখানে চলে আসে, তো আমাকে সব কিছু দেখায় যে আমি ক্যান্সেল মানে করে দিই, ওনার ওখানে ক্যান্সেল চলে এসছে কিন্তু কোনো কল আসেনি, কোনো মেসেজ আসেনি। তো আমি বললাম যে ঠিক আছে দাদা, কোনো ব্যাপার না, আপনি চলুন, যেখানে যাবেন, যে ভাড়াটা দেখেছি ওটাই দেবেন। তো কাস্টমারও তারপরে রাজি হয়ে যায়, আর আমাকে লোকেশানটা কাস্টমার দেখায় যে কোন লোকেশানে কাস্টমার যাবে। তো অনেক ভালোই কাস্টমার ছিল এটা, সাধারণত অন্য কোনো কাস্টমার এরকম করে না। তো আমি ওনার থেকে লোকেশানটা দেখি, লোকেশানটা দেখার পরে লোকেশানটা থাকে যশোর রোডের ওখানে, হেলমেট প্রোভাইড করি আর সোজা বেরিয়ে যাই যশোর রোডের ওখানে কাস্টমারের ড্রপ লোকেশানে, যেটা উবেরে দেখিয়েছিল ওই ভাড়াটাই কাস্টমারের থেকে আমি নিই, কোনো রকম এক্সট্রা চার্জ করি না। তো আমি এখান থেকে বেরিয়ে যাব, তারপর উবের আর ইনড্রাইভটাকে অফ করে নিই, তারপরে ওখান থেকে আবার কোনো অন্য রাইড পাই কি দেখা যাবে। তো কাস্টমার আমাকে লোকেশানটা দেখাচ্ছে ওনার নিজের ফোনে যে কোন জায়গাটা যাবে, আর আমি দেখে নিই লোকেশানটা ভালোভাবে। যেহেতু বাইক ট্যাক্সিতে কাজ করছি তো লোকেশান আমার প্রয়োজন পড়ে না, একবার দেখে নিলেই হয়ে যায়। সেই মতো আমি লোকেশানটা দেখি, তারপর কাস্টমারকে বলি ঠিক আছে চলুন বলে বেরিয়ে যাই। আর আগের রাইডে যেটা কাস্টমার আমার কাছ থেকে ক্লেম করে টাকাটা নিয়ে নিয়েছিল, তো তোমাদের সাথেও এরকম হয়তো হয়ে থাকতে পারে। আর যদি তোমাদের প্রয়োজন পড়ে যে কিভাবে আমি ওটাকে আবার রিফান্ড নিয়েছিলাম, তবে অবশ্যই কমেন্ট করো, আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো। কারণ একটা ভিডিওতে এত কিছু দেখানো তো সম্ভব হয় না, কারণ অনেকটাই টাইম লেগে যায়। তো আমি এই কাস্টমারটাকে নিয়ে এখান থেকে আমি বেরিয়ে যাই, আর ঠিক কাস্টমারের লোকেশানে, আর এইটা মানে শর্টকাট দেখেই যাই। এইটা সেই কেশবপুরের মহান ব্রিজ যেটাকে ক্রস করব। এটা ক্রস করার পর কেষ্টপুরের ওই দিকে আর একটা সিগন্যাল আছে, ওই সিগন্যালটা হয়ে বেরিয়ে যাব। তো এখান থেকে মানে এত গাড়ির জ্যাম থাকে বলার কথা না। আর এখান থেকে
বেরিয়ে যাব ওই দিকের কেষ্টপুরে, ওই দিকের রাস্তাটায় উঠবো। ওইদিকে অটোর অনেকটা দাপাদাপি চলে। আর আমি চলেই এসেছি কাস্টমারের ড্রপ লোকেশানের কাছাকাছি। কাস্টমারকে আমি এখানটায় ড্রপ করব, এখানটায় ড্রপ করে দেখব। তো যেটা বলা কওয়া হয়েছিল কাস্টমার আমাকে ওটাই পেমেন্ট করবে। আর কাস্টমার লাইন গ্লাভটা খুলে নিই, কাস্টমার আমাকে অনলাইন পেমেন্ট করবে আর আমি অনলাইনেই অ্যাকসেপ্টটা করে নিই কাস্টমারের পেমেন্টটা। তারপর দেখি অন্য কোনো রাইড আসে কিনা। তো এটা আর একটা রাইড ছিল, এটা যেটা এই অ্যাপার্টমেন্ট থেকে এটা কাস্টমার যাবে সোজা লেক টাউনের ওখানে। তো আমি কাস্টমারকে লেক টাউনের ওখানে নিয়ে যাব। আর এটা আমাকে ভাড়া দেখিয়েছিল 110 টাকা সামথিং। এখান থেকে আমি লেক টাউন নিয়ে যাব। কাস্টমার চলে এসছে, পিনটা নিয়ে নেব, পিনটা নিয়ে এখান থেকে সোজা বেরিয়ে যাব লেক টাউন। কাস্টমারকে হেলমেট প্রোভাইড করি। আর তারই মাঝখানে ধীরে ধীরে বৃষ্টিও চালু হয়ে গেছে। এখনকার ওয়েদারই এমন চলছে, ঝিরঝির বৃষ্টিও হচ্ছে। আর ঠিক বাগুইআটির এই জায়গাটায় একটা জ্যাম থাকে, মানে মাঝে মধ্যেই এখন ব্রিজে এটা জ্যাম লাগছে গাড়ি খারাপ হওয়ার কারণে। তো পুলিশে অনেকটা হেল্প করে মানুষকে। আর এখান থেকে ওই দমদম যে রোডটা আছে দমদম পার্কের খালপাড়ের সাইড থেকে ওই রোডটা ধরে বেরিয়ে যাব। তো দেখা যাক আজকে কেমন আছে রোডটা, কারণ কয়েকদিন ধরেই দমদম পার্কের রোডটায় কাজ চলছে। তো আজকে আবহাওয়াটা দেখতেই পাচ্ছ কেমন চারিদিকে মেঘাচ্ছন্ন হয়ে আছে। ঠিক ব্রিজের ওপরের ভিউটা এটা। আর চারিদিকে মেঘাচ্ছন্ন, তারই মাঝখানে বাইক ট্যাক্সি, ঝিরঝিরে মাঝে মধ্যে বৃষ্টি চালু হচ্ছে। আর বাইক ট্যাক্সিতে কাজ করতে ভালোই লাগছে। তো দমদম পার্কের রোডটা এখনও ঠিকঠাকের কাজ চলছে আর রোডটা বন্ধ আছে। তো তোমরা এখন রোডটাকে অ্যাভয়েড করে চলো, কারণ ওখানে গেলে তোমরা জ্যামে মানে আবার তোমাদেরকে রিটার্ন ঘুরিয়ে নিতে হবে, না হলে তোমাদেরকে আবার ঘুরে আসতে হবে। তো দমদম পার্ক থেকে না ঢুকে তোমরা যদি বেলগাছিয়া যাও, কোথাও যাও, তবে লেক টাউন ঘুরে এখন কয়েকদিন কাজ করো, কারণ এখন দমদম পার্কের রাস্তাটা পুরোপুরি বন্ধ আছে। আর আমি চলে এসেছি কাস্টমারের ড্রপ লোকেশানে। এখানে ড্রপ করব কাস্টমারকে লেক টাউনের এই সিগন্যালের এখানটায়। আর এখানে ড্রপ করার পর দেখি আবার কোনো রাইড পাই কি না। কাস্টমারকে এখানে ড্রপ করলাম, কাস্টমার অনলাইন পেমেন্ট করবে। কাস্টমারের অনলাইন পেমেন্ট নিয়ে তারপরে 114 টাকা হয়েছে কমপ্লিট পেমেন্ট। এবার দেখবো আমার নেক্সট রাইড। আর তার মাঝখানে আমি নেক্সট রাইড নিয়েও নিই, যেটা থাকে ইন ড্রাইভারে 170 টাকা রাইড। এই লেক টাউনের এখান থেকে নিয়ে যাব অ্যাস্টা টাওয়ারের ওখানে। তো কাস্টমারের লোকেশান দেখেছি অ্যাস্টা টাওয়ারের ওখানে, লেক টাউনের ভিতরেই আছে কাস্টমার লোকেশান। তো আমি এখন কাস্টমারকে পিক আপ করতে যাচ্ছি। আর কাস্টমারকে পিক আপ করে অ্যাস্টা টাওয়ারের ওখানে নিয়ে যাব। এই যে কাস্টমার দাঁড়িয়ে আছে, এনাকেই তুলব। আর আমার বাইকের টায়ারের অবস্থাও অনেকটাই মানে হাওয়া নেই এরকম ভাব আছে। আর কাস্টমারটা অনেকটাই ওয়েট আছে। তো কাস্টমারকে নিয়ে আমি বেরিয়ে যাচ্ছি। আর ফোন টোন গুছিয়ে নিই কাস্টমার। তো আমি অ্যাস্টা টাওয়ারের দিকে বেরিয়ে গেলাম। আর তারপরে আমি ঠিক এই রাস্তাটা ধরি। এটা এই যে যেটা দেখছো লেক টাউনের আগে যে মানে ঘড়িটা থাকে, ঘড়ির ওই আগে পর্যন্ত যাবে না তোমরা উল্টো দিক হয়ে, কারণ ওখান থেকে গেলে
কেস দিয়ে দেয়, তোমরা আগে থেকে লেফট টার্ন নিয়ে বাঙুর উঠে যাবে, তবে তোমাদেরকে আর কেস দেবে না। তো অনেককেই আমি দেখেছি যে ওখানটায় কেস খেয়ে যায়। তো এই রাস্তাটা আমি বলে দিলাম। আর আজকে কত আর্নিং হয়েছে, এটা আমার লাস্ট রাইড থাকে, এটা এবার এখান থেকে নিয়ে আমি কেষ্টপুর নিয়ে যাই। আর আজকের আর্নিংটা তোমাদের এখনই স্ক্রিনে শো করিয়ে দিচ্ছি যে আজকে কত টাকা আমি আর্নিং করলাম আর কত টাকা আজকে আমার আর্নিং হলো এই সকাল থেকে দুপুর পর্যন্ত। তো এটা আমি কেষ্টপুরে ড্রপ করলাম এই কাস্টমারটাকে। তো তারপরে আমি আর সেরকম কোনো রাইড পাই না, তারপরে আমি চলে যাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে যেন তোমরা ভুলো না। আবার দেখা। তো আজকে ভিডিওটা কেমন লাগলো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। চলো আবার দেখা হবে আমাদের নেক্সট ভিডিওয়ে। আর এসকে সুরাজ